আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে ডাবের ভিতরে চিংড়ি রান্না করা হয়। এই জন্য আমি আপনাদের এভাবে দেখাবো। প্রথমত কিছু চিংড়ি নিলাম। নেওয়ার পরে সেই চিংড়িগুলোকে মাথা কেটে দিলাম। সবগুলাকে যদি আমার কেটে দেওয়া হয়, তারপর আমি সেখানে এগুলা খোসা ছাড়াইতে হবে। খোসা ছাড়ানোর জন্য আপনি উপর থেকে একটু যদি এভাবে তুলে ধরেন, তারপরে সেগুলা সুন্দরভাবে উঠে যাবে। তারপর আমি সেগুলাকে প্রত্যেকটাকেই এভাবে খোসা ছাড়ানোর ব্যবস্থা করলাম। সবগুলাকে খোসা ছাড়ানো শেষ হয়ে গেলে একটা বাটির ভিতরে রাখলাম। তারপর আমি একটা ডাব নিলাম, কচি ডাব। এটা অবশ্যই কচি হতে হবে, কারণ মুখটাকে আমাদের খুলতে হবে। তারপর সেই পানিগুলো একটা বলের ভিতরে রাখলাম। বলের ভিতরে যখন রাখা হয়ে গেল, তারপর সেই ডাবটাকে আমি ত্রিভুজ আকৃতিতে সুন্দরভাবে কেটে নিব, কারণ এর ভিতরে আমরা চিংড়ি বসাই দেব। তারপর এগুলো সুন্দরভাবে হয়ে যাবে, কারণ চিংড়ি বসিয়ে দিয়ে এর ভিতরে রান্না করতে হবে। তারপর এই খোসাগুলোকে একটা চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি। সবগুলাই বের করতে হবে। বের করার পরে একটা বাটিতে রাখলাম। বাটিতে রাখা হয়ে গেলে সেখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম একটা প্যানে। তারপর দিলাম পেঁয়াজ বাটা দেওয়া শেষ হয়ে গেলে তারপরে আমি এখানে অ্যাড করব রসুন বাটা হলে তারপরে আমি আস্তে আস্তে লাড়ার পরে সেখানে দিয়ে দিলাম যে চিংড়িগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে এগুলোর সাথে অ্যাডজাস্ট করে দেবো। তারপর মিক্স করার পরে আস্তে আস্তে লাড়তে থাকবো। লাড়া শেষ হয়ে গেলে যখন আস্তে আস্তে শেষ হয়ে যাবে, তারপরে আমি সেখানে আবারও এই জনপ্রিয় চিংড়ি ভুনা, এটাকে সুন্দরভাবে ডাব চিংড়িকে রান্না করার জন্য আবার হলুদ গুঁড়া, রসুন বাটা, তারপরে জিরা বাটা, সবগুলো দিয়ে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়া হয়ে গেলে সেখানে দিয়ে দিব আমি সেই ডাব বাড়া। এগুলো আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম, এর সাথে অ্যাড করে দিলাম, কারণ ফ্লেভারটা যাতে সুন্দর আসে, কারণ এটার নাম তো ডাব চিংড়ি, অবশ্যই সেটা সুস্বাদু হতে হবে। আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এগুলোর সাথে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে অবশ্যই। তারপরে সেখানে অ্যাড করলাম কিছু টক দই। আপনারা চাইলে এখানে অবশ্যই টক দই অ্যাড করতে হবে। তারপরে আমি সুন্দরভাবে এগুলোকে নাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর সেখানে অ্যাড করব উপর থেকে কিছু চিনি অ্যাড করার পরে সেগুলোকে সুন্দরভাবে লাড়তে থাকবো। লাড়ার পরে এগুলো দেখুন কী সুন্দর একটি স্মেল এসেছে। তারপরে আমি বেরেস্তা দিয়ে দিলাম, কারণ সুন্দর একটি স্মেল আসার জন্য অবশ্যই বেরেস্তাকে আমি লাইক করি। তারপর সেগুলো আমি একটা চামচের সাহায্যে সবগুলো চিংড়ি ডাবের ভিতরে তুলে দিলাম। তুলে দেওয়ার পর অবশ্যই এগুলাকে রান্না করার জন্য চুলার ভিতরে এই ডাবটা রাখতে হবে। তারপর আমি রেখে দেওয়ার পরে 5 থেকে 10 মিনিটের মতো এটা জাল করতে হবে। এটা যখন রান্না করা হওয়ার পরে এটা পুরোপূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন এটা তৈরি হয়ে গেছে। এই সবগুলোকে দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটাই কিন্তু বড় বড় রেস্তোরাঁতে আমরা খেয়ে থাকি। এইভাবে দেখুন কত সুন্দর হয়ে থাকে। 2 থেকে 3 হাজার টাকা দিয়ে খায়, অথচ মাত্র 100 টাকা ডাব আর 200 টাকা চিংড়ি দিয়ে আমরা সুন্দরভাবে ঘরের ভিতরে এটা করতে পারি। এটার ভিতর কিন্তু কোনো সাইড ইফেক্ট নাই, সুন্দরভাবে তৈরি করতে পারি। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।